আমরা এখন আছি সিলেট মাজারে, যে সিলেটে শত শত বছর আগে ইসলামের বার্তা নিয়ে এসেছিলেন অলিয়া উলিয়ারা। তো কিভাবে এই সিলেটে ইসলাম প্রচার হয়েছিল তাই আজকে জানার চেষ্টা করব। তাছাড়া এই মাজারের পিছনের কবরস্থানেই শায়িত আছে চিত্রনায়ক সালমান শাহ। অনেকদিনের ইচ্ছা ছিল যে আমি সালমান শাহ কবরস্থানে আসবো। আমার গাটা এখনো কাটা দিচ্ছে। 19 তারিখে জন্ম, সেপ্টেম্বরের 6 তারিখে মৃত্যু। আমরা এখন আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে। এটি মূলত সিলেটে অবস্থিত। সুদূর ইয়েমেন থেকে এই দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ এসেছিলেন শুধু ইসলাম প্রচারের উদ্দেশ্যে। মূলত তিনি 360 অলিয়া উলিয়া নিয়ে এই দেশে এসেছিলেন 1300 খ্রিস্টাব্দের দিকে। হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন তার মামা সৈয়দ আহমেদ কবিরের নিকট আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে, তখন তার মামা তাকে এক মুঠো মাটি দেন এবং তাকে নির্দেশ দেন যে এই মাটির সাথে যেই অঞ্চলের মাটির কালার, গন্ধ মিল খুঁজে পাওয়া যাবে সেই অঞ্চলে যাতে তিনি ইসলাম ধর্ম প্রচার করেন। এবং সেই উদ্দেশ্যে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং পথিমধ্যে আলাউদ্দিন খিলজির সেনাপতি সেকান্দার গাজীর সাথে দেখা হয় এবং তার মাধ্যমে হযরত শাহজালাল রহমতুল্লাহ জানতে পারেন সিলেটের হিন্দু রাজা গৌরগোবিন্দ একজন অত্যাচারী শাসক ছিলেন এবং সেখানে শেখ বুরহানুদ্দিন নামে এক সাধারণ মুসলিম ছিলেন। তিনি তার পুত্র সন্তান হওয়ার খুশিতে গরু কুরবানি করেন এবং সেখান থেকে এক টুকরো মাংস চিল নিয়ে গৌরগোবিন্দর দরবারে ফেলে দেন এবং হিন্দু রাজা গৌরগোবিন্দ এই তথ্যটি জানার পর তিনি সেই বুরহানুদ্দিনের ছেলেকে হত্যা করেন এবং এর বিচারের জন্য বুরহানুদ্দিন চলে যান আলাউদ্দিন খিলজির কাছে দিল্লিতে এবং তিনি তার সেনাপতি সেকান্দার গাজীকে পাঠান এবং সেকান্দার গাজী গৌরগোবিন্দর কাছে পরাজিত হন এবং তিনি ফিরে যাওয়ার সময় হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথে দেখা হয় সেকান্দার গাজীর এবং এরপর তিনি সিলেটের দিকে রওনা হন এবং এই খবর পেয়ে গৌরগোবিন্দ এই সিলেট থেকে পালিয়ে যান। মূলত হযরত শাহজালাল রহমতুল্লাহর আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে ধারণা ছিল এই গৌরগোবিন্দর এবং পরবর্তীতে তিনি দেখেন এই সিলেটের মাটি তার মামার দেওয়া মাটির সাথে সেম গন্ধ এবং মাটির কালার মিলে যায় এবং এখানে তিনি পরবর্তীতে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। আর এখন আমরা আছি সেই কবরস্থানে যেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহকে কবর দেওয়া হয় এবং তার 360 জন অলিয়া উলিয়াকে এখানেই কবরস্থ করা হয় এবং এই কবরস্থানে 1996 সালে বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহকে কবর দেওয়া হয়। মাজারে আসছি, এটা মাজারের কবরস্থান। আর আমার অনেকদিন ইচ্ছা ছিল যে আমি সালমান শাহর কবরস্থানে আসুন। তো এখানে দেখা যাচ্ছে সালমান শাহ কবরস্থান। এই প্রথম আসলাম আমরা। তো আমরা আসলে এখানে দোয়ার নিয়তে আসি যাতে আমরা সবাই দোয়া করি। অনেক আসলে এই মাজারে আসে মানে অন্য কিছু করার জন্য, আসলে আমরা আসছি দোয়া করার জন্য। এই যে এখানে যত মৃত ব্যক্তি আছে তাদের জন্য দোয়া করার জন্য। তারা এই বাংলাদেশে আসলে ইসলাম প্রচার করছিল, ইসলাম প্রচারের জন্য আসলে তারা এই বাংলাদেশে আসছিল। তো আসার পর আসলে এই সিলেটে আসলে সিলেট দিয়ে শুরু করছে এবং এখানে তারা আসলে মৃত্যুবরণ করার পরে আসলে এখানে অনেকেই কবরের সাহিত্য আছে। তো চলেন আমরা যাই শাহরিয়ার ইমান সালমান শাহ কবরস্থানে। প্রথম আমরা যাচ্ছি সালমান শাহ কবরস্থান। আমার কেলিয়ে জানি গাটা কাটা দেয় সালমান শাহ কথা শুনলে। আসলে একটা সময় হয়তো বা যখন সালমান শাহকে কবর দিচ্ছে এখানে হয়তো বা অনেকের আসলে মানে আসতেও পারেনি বা এখনও অনেকে আসতে পারে না। অনেকে ঢাকা থেকে বা অন্যান্য জেলা থেকে সিলেটে আসতে পারে না, খবর দেখতে পারে না। এই যে সালমান শাহ কবরস্থান, আমরা ওনাকে ব্যস্ত নাফিক করুক। এখানে আমরা আসলাম। আসসালামু আলাইকুম আল্লাহ কবুর শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমান সালমান শাহ, জন্ম 1971 সেপ্টেম্বর, ইন্তেকাল সেপ্টেম্বর 1996। 19 তারিখে জন্ম, সেপ্টেম্বরের 6 তারিখে মৃত্যু। এখানে ইনফরমেশন দেওয়া আছে। আরও অনেকের কবরস্থান এখানে খবর দেওয়া আছে। এখানে আশেপাশে আমরা এখন আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের কবরস্থানে, যেটা আসলে সবাই মাজার বলে আর কি। তো এখানে আসলে উনি বাংলাদেশের সর্বপ্রথম আসলে ইসলাম প্রচার করার জন্য আসছিল
ওনার সাথে সাথে আরও অনেক সাথী আসছে। তো এখানে যারা নাকি খাদেম আছে, যারা খাদেমের দায়িত্ব পালন করেছে, তাদের সাথে কথাবার্তা বললাম যে ওনারা তো একমাত্র আসছিল এখানে ইসলাম প্রচারের জন্য। অনেকে আসলে এটারে মাজার পূজারি এটা সেটা অনেক কিছু বানায় ফেলাইছে, এটা আমাদের মতো মানে যারা আছে তারা বানাইছে আসলে। তো উনি তো অ্যাকচুয়ালি ইসলামের জন্য কাজ করছে। তারপর উনি আসলে ইয়েমেন থেকে আসছে, যতটুকু জানলাম ইয়েমেন থেকে আসছে। ওনার সাথে আরও সাথীগণ আসছিল, এর মধ্যে ওনার ভগ্নিপতিও আসছিল। ওনাদের কবরস্থান এখানে আছে দেখলাম আমরা, ওখানে যাই আমরা দোয়া করলাম। এবং উনি আসলে বিবাহ করেন নাই, যার কারণে ওনার উত্তর শরিক নাই। তো ওনার যে ভগ্নিপতি তার আসলে উত্তর শরিক আছে, তার আসলে এখন এই যে এই মাজার বা কবরস্থানের যে খাদেমের দায়িত্ব পালন করতেছে তারা আছে এখানে। সেটাই আমরা আসলে জানলাম, কথাবার্তা বললাম। তারপর নায়ক সালমান শাহ আসলে, যার মৃত্যু নিয়ে অনেক বলা হয়েছে, অনেক কিছু কীভাবে মারা গেছে সেটা নিয়ে একটা বিশাল সন্দেহ সৃষ্টি হয়েছে এবং আছে, সন্দেহ আছে। তো তার কবরস্থানে গেলাম, সেখানে আমরা দোয়া করলাম। তো যারা মৃত্যুবরণ করছে তাদের সবাইকে ভালো রাখুক কালে, এটাই আসলে। তারপর অনেকে দেখলাম আসলে এখানে মানে পূজারি টাইপ হয়ে যায়, অনেকে এসে মানে ভিতরে ঢুকে সামনে আগায়া আবার বের হওয়ার সামনে আর পিছন হয় না, পিছন দিকেই পা ঘুরা চলে যায় এরকম। আবার অনেকে দেখলাম ওই কবরস্থানের নিচে যে পানি বা কী করে এটাতে জল 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 রোজোটার জল পানি সেগুলা মানে ওই নিচে যে অনেকে মানুষ আইসা কিনা ছিটায় সুগন্ধির জন্য, আমরা ছিটাইছি সুগন্ধি ছড়ার জন্য, জাস্ট এতটুকুই। তো অনেকে দেখি ওইটা নিচে থেকে আবার আটকানো যাওয়া যায় না, তো ওই হাত দিয়েই অনেক দূর পর্যন্ত এইভাবে হাত দিয়ে ওই পানিগুলো নিয়ে আবার নিজের শরীরে মাখতেছে, গাড়ে মাখতেছে। ব্যাপারটা একটু অন্যমতো লাগছে আর কি মনে হয়েছে, যার কারণে শেয়ার করলাম। এখন আপনাদেরকে আমি এই সিলেট মাজারটা একটু ঘুরিয়ে দেখাই, কারণ এখানে প্রচুর কবুতর আছে, যেগুলো জ্বালালি কবুতর। তো সেগুলোকে আমরা একটু খানা দানা দিলাম এখানে, দেন কবরস্থান দেখলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। বাট এখানে অনেকে মাজার পূজারি বলে, অনেকে কি বলে শিরক করে। তো এটা আসলে যার যার একান্তই মানে ব্যক্তিগত ব্যাপার, যে তারা এগুলো কইরা ফেলতেছে বা করতেছে, যার কারণে আমাদের মানে বদনাম ছড়াই গেছে যে শাহজালাল মাজার আসলে একটা পীরের মাজার বা শিরকের মাজার এরকম। কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু এখানে এসেছিল জাস্ট ইসলাম প্রচারের উদ্দেশ্যে, এবং ইসলাম প্রচারই কিন্তু তারা করেছিল। পরবর্তীতে আসলে এটা এরকমভাবে প্রচলিত হইতে হইতে মানুষ যেতে এখানে মানে আমাদের দেশেও অনেক মাজার পূজারি বা অনেক ভণ্ড যারা আছে তারা আসলে এটার একটা মানে পূজার স্থান বানায় ফেলেছে, মানে মাজার পূজা যেটা নাকি একদমই নিষিদ্ধ, মাজার পূজা করাটা। তো এটা ব্যক্তিগতভাবে অনেকে করে, যেগুলো থেকে আমাদেরকে আসলে দূরে থাকাই ভালো। এরকম এর কারণে কিন্তু একটা সময় এমন হয়েছিল যে কবরস্থান যারা নাকি বড় বড় আলেমা আউলিয়া নবী রাসূল যারা ছিল, তাদের কবর আসলে নির্দিষ্ট করে চিহ্নিত করা হতো না, যে চিহ্নিত করলে তাদের এই কবরস্থানে আসবে, আবার এই পূজা টাইপের কিছু একটা করবে, যার কারণে এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই যে আমরা এখন চলে আসছি এই মাজারের দান যে বক্স, সেখানে এই যে দেখেন এখানে মানে প্রচুর টাকা। আমরা যখন দেখলাম ভিতরে মানে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1 টাকা, 2 টাকা, 10 টাকার নোট এখান দা ভরা। এই যে প্রত্যেকটা কলসি এরকম, কলস না বলতে আসলে এটা কী বলে, এগুলো ভরা এখানে আসলে দান করে। তো যে যার ইচ্ছা মতো দান করতেই পারে, এটা একটা স্বাভাবিক প্রসেস। তো আজকে এই মাজার থেকে বিদায় নিচ্ছি, আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও কেমন হলে অবশ্যই জানাবেন। আর কতটুকু জানাতে পারছি এই মাজার সম্পর্কে বা মাজারের উলিয়াদের সম্পর্কে, তাছাড়া আপনাদের সাথে শেয়ার করছি এখানকার কবরস্থানের যে শাহিদ আছে আমাদের চিত্রনায়ক সালমান শাহ, যার এখনও বিচার আসলে ঝুলে আছে। তো আমরা সালমান শাহ ফ্যান হিসেবে চাইবো যে এই বিচার কার্যক্রমটা দ্রুত কার্যকর হোক, দ্রুত সমাধান হোক, যে কীভাবে আসলে তাকে মারা হয়েছে বা আসলে অ্যাকচুয়ালি তার সাথে কী হয়েছে। সো টাটা, বাই বাই।